রাস্তায় ঢুকে গেলাম গো, নাহলে ব্যাক করতে পাগল হয়ে যাবো কিন্তু। ডুব লাগাতে হবে। ইসিতা বলছে নাকি 100টা ইলেকট্রিকের সব একসাথে দিলে যেরকম লাগে সেরকম লাগছে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ভাষা। এখন টেম্পারেচার এখানে 6 ডিগ্রি, আর আমরা প্রায় রেডি হয়ে গেছি দ্য লর্ড শ্রী মুক্তিনাথ যাওয়ার জন্য। আর একটা জিনিস সকালে উঠে দেখলাম, মনটা একটু খুশি হয়ে গেল, আমাদের গাড়ির ওপরেই মোটামুটি আইস জমে আছে। এই দেখো গাড়ির ওপরেই আইস জমে আছে, তো মোস্ট প্রবাবলি আমরা মুক্তিনাথও বরফ পেতে পারি। ও সেই শিওর পাবো না, একদম একদম। তো বন্ধুরা চলো তাড়াতাড়ি লাগেজ টাগেজগুলো রেডি করি আর সোজা মুক্তিনাথ। আর 7টার সময় এখানে অফিস খোলার কথা, 7টার সময় এখান থেকে পারমিট নিয়ে আমরা বেরিয়ে যাবো। বন্ধুরা মোটামুটি আমরা সবাই রেডি, এখন টাইম টু স্টার্ট কোল্ড স্টার্ট। গাড়ির কোল্ড স্টার্ট দেবো। আর হোটেলের বাইরে থেকে ভিউটা একবার দেখে নাও। সামনে একটা এটা মনে হয় স্কুল ছিল। সন্দীপ দা রেডি, তার লাগেজ চলছে ডিগিতে ঢোকানো। আমার এখন লাগেজগুলো আসেনি, তবে তার আগে একবার কোল্ড স্টার্ট দিয়ে রেখে দিই। তো ফার্স্ট কোল্ড স্টার্ট এক চান্সে নিয়ে নিল, গুড। সামনের কাজটা একটু ক্লিয়ার পরিষ্কার করব, দিয়ে আমরা বেরিয়ে যাব। তো আমরা পাহাড়ে যাব, তার আগে মোটামুটি ক্লিন করে নিতে হবে। দেখেছো আইস জমে যাচ্ছে কেমন, আগে সাথে এগুলো পরিষ্কার করি। দেখো এগুলো পুরো আইস জমে গেছে, এগুলো আগে ক্লিন করতে হবে। তো বন্ধুরা আমরা ঘাসার চেকপোস্টে চলে এসেছি। এখানে চেকপোস্ট, ওই দিক থেকে আসতে হয়, ওই দিক থেকে এসে এখানে দাঁড়িয়ে এখানে আপনার পারমিট সব কিছু শো করাতে হবে। শো করিয়ে আপনাকে বেরিয়ে যেতে হবে। যদি আপনার কাছে পারমিট না থাকে তাহলে আপনাকে পারমিট এইখান থেকে, এই যে এসিএ চেকপোস্ট আছে এইখান থেকে আপনাকে এর পারমিট বের করতে হবে। যেমন আমাদের কাছে এই পারমিট নেই, তো আমরা যাচ্ছি এখন এইখান থেকেই পারমিট বের করার জন্য। যদি আপনি এখান থেকে মিস করে যান পারমিট বানাতে, তাহলে আপনাকে জমসনে গিয়ে পারমিট বানাতে হবে, আর সেইখানে আপনাকে ডবল পে করতে হবে। মানে এখানে 1000 টাকা এনপিআর আপনি পেমেন্ট করছেন, ওখানে পেমেন্ট করতে গেলে আপনাকে 2000 এনপিআর পার পার্সন পেমেন্ট করতে হবে। তো চলুন আমরা যাই, গিয়ে আগে ওইখান থেকে পারমিটটা বের করি, তারপরে উই আর ফ্রি টু গো টু মুক্তিনাথ। তো বন্ধুরা ফাইনালি অ্যাটলিস্ট আমরা পেয়ে গেছি আমাদের এই অল্টো গাড়ি নিয়ে মুক্তিনাথ যাওয়ার পারমিট। তো এখন মনের মধ্যে যে ফিলিংসটা চলছে সেটা মানে আমি বলে বোঝাতে পারবো না যে কীভাবে চলছে। আমি প্রচুর টেনশনে ছিলাম যে আমার এই গাড়ি নিয়ে আমি এই এতটা এইরকম খারাপ অফরোডিং রাস্তা আসতে পারবো কি পারবো না। যাক ভগবান শ্রী মুক্তিনাথ আমাকে দেখেছেন, হয়তো চেয়েছেন, তাই আমি যেতে পারছি। তো পারমিশন আমি পেয়ে গিয়েছি, পারমিট দেখালাম। তো চলো যা যাক, রাস্তায় দেখা হচ্ছে। জয় শ্রী মুক্তিনাথ কি জয়। বন্ধুরা এইরকম অফরোডিং পেরিয়েছে, সামনের ভিউটা দেখো। ওফ, ক্যামেরা অত জাস্টিফাই করতে পারবে না, নিজের চোখে না দেখলে ক্যামেরা জাস্টিফাই করতে পারবে না। কি অসাধারণ লাগছে ভাই, অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা অ্যাটলিস্ট আমরা ওই অত এক্সট্রিম কাল থেকে রোড ওকে ওভারকাম করে এসে মুক্তিনাথের জন্য পারমিট জোগাড় করে এখন এই সুন্দর সিনের ভিউয়ের সাথে আমরা পেয়েছি এই সুন্দর রাস্তা। একবার সিনটা দেখো, ওফ সেই লাগছে সেই। ভাই নেপালের যে সুন্দরতা না সম্পূর্ণ আলাদা, নেপালের সুন্দরতা সম্পূর্ণ আলাদা। আমি এক্ষুনি পারমিট অফিসের স্যারের সাথে কথা বলছিলাম, তো ওনাকে বললাম যে আপার মাস্টাং যেতে এত কেন প্রাইস, এত কেন? বলছে আপার মাস্টাং হচ্ছে প্রথমত খুব রেস্ট্রিক্টেড এরিয়া, এবং আপার মাস্টাং হচ্ছে খুব পুরনো, ওখানে অনেক পুরনো গুম্ফা, অনেক পুরনো মানে এগুলো আছে। তাছাড়া ওখানে রাজার যে রয়্যাল ফ্যামিলি যারা ওনারা থাকেন এখন। আর ওটা ছাড়াও ওটা হচ্ছে ইন্ডিয়া আর ইন্ডিয়া বলছি, নেপাল আর চায়না খুব মানে চায়নার খুব কাছে, চায়না তিব্বতের খুব কাছে, যার জন্য খুব রেস্ট্রিক্টেড এরিয়া। তাই জন্য ওখানে $500 না, $500 করে লাগে যাওয়ার জন্য। ভাই আলটিমেট ভিউ, আলটিমেট। শুধু কষ্ট করে ওই খারাপ অফরোডিংটা পেরিয়ে আসতে হবে। মাস্টাং এর ভিউ আলটিমেট। হ্যাঁ, আর এখানে বললো ওই এভারেস্ট না, এখানে নীলগিরি, এই পর্বতগুলো তুমি এখানে পাবে। এভারেস্ট পাবে না, অন্নপূর্ণা ওইদিকে রয়ে গেছে। অন্নপূর্ণা এইদিকে নীলগিরি।
তো বন্ধুরা আমরা এখন একটা এই এদের মাছটাঙ্গা একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। তো এতক্ষণ পরে এই রকম একটা পুরো একদম গ্রামের ইনার সাইড দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে পুরো বাড়ি ঘরগুলো কয়েকটা নতুন মডারেট আছে, কিন্তু কয়েকটা দেখুন একদম সেই পুরোনো দিনের তিব্বতিয়ান স্টাইলে যে বাড়িগুলো সেরকম করা আছে। পুরো গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। পিছনে একটা মনস্ট্রি ছিল, সেটা ভিডিও করা হয়নি। বাই দ্য ওয়ে তো বন্ধুরা আস্তে আস্তে লাদাখ ফিলিংস শুরু হয়ে গেছে। যদিও লাদাখের ফিলিংস কি আমি জানি না, আমি লাদাখ যাইনি কোনোদিন, তাও ভিডিওতে বা অন্য লোকের মুখে শুনে যেটা বুঝেছি। তো আশা করি সেরকম লাদাখ ফিলিংস শুরু হয়ে গিয়েছে। তো লাদাখের ফিলিংস, মাস্টাংয়ের ফিলিংস। তো মাস্টাংয়ের ফিলিংস দিচ্ছি আমরা। আর মাস্টাংয়ে যে জামসন ডেজার্ট বলে, মোস্ট প্রবাবলি ডেজার্ট বলে, আমি যেটা শুনেছিলাম, আমি শিওর নই। তোমরা যদি শিওর থাকো তো কমেন্টে জানিয়ে দিও। তো আশা করি সেই রিজনগুলো আমরা এন্ট্রি করা শুরু করে দিয়েছি। আস্তে আস্তে পাহাড় থেকে গাছ আর দেখতে পাচ্ছি না, কমে যাচ্ছে, এবং আস্তে আস্তে সেই রুক্ষ যে পাহাড় যেটা হয় সেগুলো শুরু হয়ে যাচ্ছে। এগুলো ল্যান্ডস্লাইড এরিয়া, ধীরে ধীরে এগুলো ল্যান্ডস্লাইড না কেটেছে। তো মোটামুটি আমরা সেই ডেজার্ট এরিয়ার মধ্যে ঢুকে যাচ্ছি। রাস্তা কন্ডিশন ভালো, কিন্তু মাঝে মধ্যে টুকটাক একটু খারাপ আছে। এই শুরু হয়ে গেল আবার। তবে এখানে রাস্তা খারাপ, অফরোডিং গুলো তো উঁচু উঁচু পাথর নেই, বা অত টাকা স্কিড করছে না যে এদেরকে নামিয়ে যেতে হবে। তো এদেরকে নিয়েই মোটামুটি এখানে রাস্তাগুলো হয়ে যাচ্ছে। দেখা যাক পরে কি হয়। এই বরফ জমে আছে। বন্ধ করে তোমারটাতে কোন দিকে? সোজা না ডান দিকে? ডান দিকে না, ডান দিকে কি আছে? ভুল দিকে চলে এলাম তো। না না, ঠিকই আছে, এখানে রাস্তা ঠিকই আছে। কোন দিকে যাবো? আমরা ঠিকই গেলে। না না, তো এখানে ঘেরা আছে, অন্যদিকে যাওয়া যাবে না, এদিকে যেতে হবে। কোন দিকে? শিওর 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 এই রাস্তা তো? বুঝতে পারছি, তাই দেখাচ্ছে। এটা দিয়ে চলো, গোবিন্দ, এটা দিয়ে দেখাচ্ছে। এই যেটা দিয়ে আমরা ঢুকে আছি। হ্যাঁ, কি করে হয়? অন্যদিকে চলে যাচ্ছি তো আমরা। ওয়েট, ও চলে যাচ্ছে। ওয়েট, ও এখন ওকে দেখলে চলবে না, ওই তীর দেখলে চলবে না, আমাদের জিজ্ঞেস করতে হবে। তাই রাস্তাই তো নেই। তো রাস্তা নেই এখানে। রাস্তা নেই না, কোথা দিয়ে রাস্তা? ওটা দিয়ে ঘোরাচ্ছে না, এই রাস্তাটাকে বলতো। এই রাস্তাটা ঘোরাচ্ছে না, ঘোরা দিয়ে বুঝতেই পারছেন রাস্তাটা কোথায়। ঘুরে যাচ্ছে। ম্যাপে শো করছে না? রাস্তাটা ঘুরে ব্লক আছে, মানে এই রাস্তাটা ঘুরিয়ে ওই রাস্তায় অ্যাড করছে। ওইখানটা মানে কাজ হচ্ছে। আচ্ছা, কোথায় ঢুকে গেলাম গো? নাহলে রাস্তা আছে, এখানে ব্যাক করতে পাগল হয়ে যাবো কিন্তু। না রাস্তা আছে আছে। হ্যাঁ, ওই রাস্তাতে কাজ হচ্ছে। বাইক গেল দেখলাম। নামবো? লোককে জিজ্ঞেস করি তো। চ, এখানে আমি তো কাজ করছি, এখানে যেখানে জিজ্ঞেস করবো ওখান থেকে দরকার। এই তো রাস্তা আছে, ওই তো রাস্তা নিচে নেমে গেছে, ওই তো আসছে। গুগল এই রাস্তা নিতে পারছে না, রাস্তা জিজ্ঞেস কোনো রাস্তাই নেই, রাস্তাটা জিজ্ঞেস কর। দাদা হাত দেখা রান্না চলে যাবে। হায় দাদা, তোর চলো। বিশাল ঠান্ডা বাইরে। এইটাই জয়েন হবে। ওই তো জয়েন্ট হয়ে গেছে, ওই তো আসছে। তো জামসন যাওয়ার পথে একটা ছোট্ট ট্রাফিক জ্যাম ঠিক নয়, এই ট্রাকটা একটু ফেসে গিয়েছে, ব্যাক করতে পারছে না। আচ্ছা ডেকেছে, চলো দেখা যাক। তো
ভাই আমরা অলরেডি জনসন মার্কেটে বা জনসন যে জায়গা সেইখানে পৌঁছে গিয়েছি। এইখানে একটা এয়ারপোর্ট আছে যেটা ওয়ার্ল্ডের খতরনাক এয়ারপোর্ট, মানে ডেঞ্জারাস এয়ারপোর্টের মধ্যে একটা। তো এয়ারপোর্টটা কোথায় দেখছি আমি, আর এটা পুরো জনসন এরিয়া। এখানে অনেক হোটেল, অনেক হোমস্টে, অনেক থাকার জায়গা আছে। এই তো এয়ারপোর্ট, এই তো এয়ারপোর্ট পেরিয়ে গেলাম। পিছনে এয়ারপোর্ট ছিল। তো বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি জনসনের চেক পয়েন্টে। এইখানে আমাদের পারমিট চেক করাতে হবে। এটা হচ্ছে মানে ফাইনাল চেকপোস্ট। এই চেকপোস্টের পর সোজা মুক্তিনাথের জন্য। ভাই এখানে পাহাড়গুলো শুধু দেখো কি রকম ভাবে পুরো, এগুলো পুরো মানে শুষ্ক পাহাড়, শুষ্ক নয় রুক্ষ বলে, রুক্ষ পাহাড় পুরো, কোনো গাছের কোনো গল্প নেই। আর এটাকেই বলে জনসনের ডিজার্ট, জনসন ডিজার্ট, পাহাড়ি ডিজার্ট। দেখে নাও তোমরা একবার। এই হচ্ছে মুক্তিনাথ যাওয়ার মাছটাঙের রাস্তা। আর ধুলো আর ধুলো। আমি শুধু ভাবছি যে আমরা নয় গাড়িতে আছি, বাইকাররা যে আসে ওরা কত না কত ধুলো খেতে খেতে আসে। হ্যাটস অফ ফর বাইকারস। তো বন্ধুরা কাকবেনি অব্দি রাস্তা মোটামুটি খারাপ। কাকবেনির পর থেকে মাঝখান অব্দি রাস্তা আশা করছি ভালো পেয়ে যাব, কারণ এখন অব্দি দেখছি রাস্তা অসাধারণ আছে। এইটা একটু হিল ক্লাইম্ব করতে হয় এখান থেকে, তো দেখা যাক কি হয়। 2 নম্বর কেন দিয়েছি? এখানে রাস্তা এতটাই স্টিপ সেরকম নয়, কিন্তু অক্সিজেন লেভেল এতই কম যে ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে গাড়ি টানছেই না, ফার্স্ট গিয়ারেই যাচ্ছে। যাক এখন সেকেন্ড গিয়ারটা নিয়েছে। আর সামনের ভিউটা দেখো ভাই, আলটিমেট ভিউ, আলটিমেট, কোনো কথা হবে না। ও বন্ধুরা আমাদের এই মুক্তিনাথের ট্রেকিং স্টার্ট। এটা 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার যাওয়া যেতে হবে এটা দিয়ে। ওফো, চলো মুক্তিনাথ যাত্রা স্টার্ট। তো বন্ধুরা যেই জন্য মেনলি স্পেশালি নেপালে আসা, সেই মুক্তিনাথ দর্শনের ট্রেকিং আমাদের স্টার্ট হয়ে গিয়েছে। এখান থেকে মোস্ট প্রবাবলি 1.5 কিলোমিটার মতো যেতে হবে, যেটা বলছে আধা ঘন্টা, 30 মিনিটস। একবার রাস্তাটা দেখে নাও শুধু। এইটা দিয়ে এলাম। তো বন্ধুরা হাতে কর্পূর নিয়ে চলতে চলতে অ্যাটলিস্ট আমরা চলে এসেছি শ্রী মুক্তিনাথ দেবের মেন গেটের কাছে। এইখান থেকে সিঁড়িতে করে উঠে যেতে হবে, দিলেই ওখানে মুক্তিনাথ ভগবানের মন্দির। আমরা এইখানে দোকান থেকে পুজো দেওয়ার জন্য ডালি নিয়ে নিয়েছি 250 টাকা করে। তো এই পুজো দেওয়ার ডালি নিয়ে আমরা এবার যাব মুক্তিনাথের উদ্দেশ্যে। লেখাই আছে ওয়েলকাম টু দ্য মুক্তিনাথ টেম্পল, জয় শ্রী মুক্তিনাথ। তো ভাই এত হাই অল্টিটিউডে এতটা সিঁড়ি উঠে যাওয়া খুব ডিফিকাল্ট ব্যাপার। এইখানে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট এখানে করা আছে। যদি কারো প্রবলেম হয় তো প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট এসে এখানে ট্রিটমেন্ট নিতে পারে। আর সেই লর্ড বুদ্ধা স্ট্যাচু এইখানে, আর মন্দির এই জায়গায়। চলো তো মন্দিরে যাওয়া যাক, বাকিরা আসছে পেছনে। ওই ভিউটা দেখো এখান থেকে, আলটিমেট, পুরো পুরো আলটিমেট। তো বন্ধুরা মুক্তিনাথ গেটে পৌঁছে গিয়েছি আমরা, মুক্তিনাথ টেম্পল। এখানে ম্যাপতে যাচ্ছে সুন্দর করে, লাকি জোরোটার যেগুলো থাকে সেগুলো আছে। চলো মন্দিরের ভেতরে গেটে প্রবেশ করা যাক।
আচ্ছা, প্লিজ ডু নট রাইট অন দ্য হোল। এখান থেকে আরো উপরে যেতে হবে মন্দিরের জন্য। এটা হচ্ছে সাম্বা গোম্পা। এই যে দেখতে পাচ্ছেন, এই সাম্বা গোম্পা। ঠিক আছে, একটু ওয়েট করে যাই, ওরা আসুক, দিন তারপরে যাবো। বন্ধুরা এখানে জাস্ট ভিউটা দেখো, এই সিঁড়িতে উঠে আসতে হচ্ছে, আর এই হচ্ছে মুক্তিনাথ মাস্টাং। আউটস্ট্যান্ডিং ভিউ, মানে দেখলেও যেন মানে মনে হচ্ছে যে, মানে সত্যি বলতে আমার এমন ফিলিংস হচ্ছে আমি সানগ্লাস দিয়ে দেখছি এখানে, কিন্তু সানগ্লাস খুললেই রোদ, তো তার কোনো দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে সানগ্লাসে দেখে আমি ঠিক পোষাচ্ছে না, একদম বিনা সানগ্লাসের চোখে দেখতে চাই, মানে এত সুন্দর মানে হচ্ছে ফিলিংসটা, অসাধারণ। যারা হেলিকপ্টারে করে আসবেন, এখানে হেলিপ্যাড আছে, চৌদলাও আছে, ঘোড়াও আছে। এই রিঙ্কু চলে এসেছে আর আমার ফোনটাকে ফেলে দিল। মেন গেট থেকে আবার একটু যেতে হবে ট্রেক করে। আর এই গাছগুলো দেখো কি অসাধারণ লাগছে, আউটস্ট্যান্ডিং। রিঙ্কু, তো বন্ধুরা আমরা চলে এসেছি মুক্তিনাথ টেম্পেলে। বড় ব্লান্ডার হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম আমাদের দেশের ফ্ল্যাগ নিয়ে এসে এখানে উড়িয়ে ছবি তুলবো, কিন্তু সেটা হলো না, গাড়ি দিয়ে রয়ে গেছে, আনতে ভুলে গিয়েছি। আর এই হচ্ছে আমাদের মুক্তিনাথ টেম্পেলের চূড়া দেখা যাচ্ছে। জয় শ্রী ভগবান মুক্তিনাথ কি জয়। এই হচ্ছে 108টা জলের ধারা আছে, যেখানে এবং গরুর মুখ দেয়া করে করা আছে, জল পড়ছে। কথিত আছে যে কেউ যদি এই 108 জল ধারায় গিয়ে স্নান করে, তারপরে এইখানে পাপ আর পুণ্য হচ্ছে যে দুটো ছোট্ট পুকুর মতো আছে, এখানে এসে যদি তারা প্রথমে পাপ যেখানে ধুয়ে সেখানে স্নান করতে হবে, ডুব লাগাতে হবে, তারপরে পুণ্যের, কারণ কি পাপ সমস্ত ক্ষয় হয়ে যায়। তো আমি এই ঠান্ডায় এরকম কিছু করছি না, জাস্ট দেখিয়ে দিলাম। তো বন্ধুরা অনেক মানা করার পরও রিঙ্কু চলে এসেছে, সে স্নান করবেই। তো আমি এমনি হাতে করে জল নিলাম। জয় মুক্তিনাথ। কেমন ঠান্ডা? ইসিদা রিঙ্কু লাস্টে বরফ আছে, আইস হয়ে গেছে, দেখে নামো। দেখে এখানটা দেখে আইস, এখানে আইস হয়ে আছে, দেখে নামবে আস্তে। সব পাপ ধুয়ে যাবে এই পুকুরে, যাও আস্তে। ডুব লাগাতে হবে। এদিকে মাথা ডুবাও। সোজা ওখানে সিঁড়ি আছে, নেমে যাও। জয় মুক্তিনাথ। সব ওঠো। মাথা ডুবাতে হবে, চলে যাও সোজা ওয়াশরুমে, চলো। অলরেডি স্নান করে ঠাকুরের পুজোর ডালি নিয়ে একদম রেডি। রিঙ্কু কেমন লাগলো স্নান করে? অসাধারণ। হ্যাঁ, ইসিতা বলছে নাকি 100টা ইলেকট্রিকের শক একসাথে দিলে যেরকম লাগে সেরকম লাগছে। এত উপরে এসে এরকম একটা এক্সপেরিয়েন্স লাইফটাইম। আর জলটা কেমন? ওই জলটা কেমন? একদম বরফ গোলা জল তো। ঠিক আছে চলো মন্দিরে ঠাকুরের কাছে চলো, পুজো দেওয়া হবে। তো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট।
মনটা পুরো শান্ত হয়ে গেল, জাস্ট শান্ত হয়ে গেল। মন্দিরে গেলাম, মন্দিরের ভিডিও বা ফটো স্ট্রিক্টলি ডোন্ট অ্যালাউ ছিল, তো যার জন্য আমরা ছবি বা ভিডিও তুলতে পারিনি। কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে বেশ ধূপ দিয়ে আরতি করে মানে একদম মন শান্তি, একদম শান্তি, যা চেয়েছিলাম সেটা মোটামুটি পেয়ে গেছি। তো যাই হোক, আর দেরি না করে আমরা এখান থেকে বেরোবো, কারণ এখনও আমাদের সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আমরা খাবো, খেয়ে দিয়ে মারফা যেতে হবে সন্ধে হওয়ার আগে। তো যাই হোক, চলো, বাই বাই। মাথায় ছিটিয়েছি, দুটো আন্টি এসেছিল আমাদের আছে আমাদের সঙ্গে, ওই আন্টিগুলোর সঙ্গে। আর আমি কি করেছিলাম, এটা সেলফি তুলি না দুজনে। তো বন্ধুরা, আমরা এখন এই হোটেলে ঢুকে আপাতত লাঞ্চ হোক ডিনার হোক, লাঞ্চই হবে মোস্ট প্রবাবলি, করে নিই, কারণ অনেক লেট হয়ে গেছে। তো পরে দেখছি। তো বন্ধুরা, আমাদের এই মুক্তিনাথ কমপ্লিট করে আমরা প্রায় এখন 3টে বাজতে যাই। তাড়াতাড়ি চেষ্টা করলাম কিন্তু তাড়াতাড়ি হলো না আর। তো এখান থেকে আমরা যাবো মারফা, গাড়ি রেডি, জাস্ট বেরোবো। সন্ধ্যের আগে নিয়ে মারফা পৌঁছতে হবে, না হলে মারফাটা বেকার হয়ে যাবে। তো চলো আমরা বেরোই।